ও দাদা, ও দাদা দেখো কে এসেছে। ও দাদা, আমি তোমার ফেসবুক ফ্রেন্ড। দাদা তোমার বাসার অতিথি হিসেবে এসেছি। ও দাদা, বাসায় নেই নাকি? আরে দাদা আপনি? আরে দাদা নমস্কার, কি খবর? আরে আপনাকে সেদিন বললাম না যে অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি আপনার বাসায় অতিথি হিসেবে আসবো। দাদা চলে এলুম। আপনি সত্যি সত্যি চলে আসছেন? আরে কি বলছেন দাদা, সত্যি সত্যি তো চলে এলাম, মিথ্যা মিথ্যা আবার কিভাবে আসবো? আচ্ছা আসুন আসুন, ভিতরে আসুন। ঠিক আছে দাদা, আসছি আসছি। আরে দাদা আসেন আসেন, বসুন, এখানে বসুন। শুনুন দাদা, আমি না কলকাতা থেকে আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। শুনুন দাদা, এটা কিন্তু পুরোটাই খেতে হবে। পুরোটাই খেতে হবে? আরে কি বলছেন দাদা, কলকাতায় তো আমরা দুজন মিলে এরকম একটা চকলেট খেয়ে ফেলি। আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। ঠিক আছে দাদা, বসছি। এই নেন দাদা, আপনার জন্য একটু নাস্তা আনলাম। দাদা বলছিলাম, বাসায় কি আরো অতিথি আছে নাকি? এত খাবার? আরে না না, কেউ নেই, এটা পুরোটাই আপনার জন্য দাদা। কি বলছেন দাদা, এই যে এতগুলো বিস্কিট, এতগুলো কেক, পুজো ছাড়া আমরা কখনোই চোখে দেখি না। এতগুলো খাবার আমার একলার জন্য নিয়ে এসেছেন। কোনটা রেখেছি কোনটা খাবো দাদা বুঝতেই পারছি না। জীবনের প্রথম এত খাবার একসাথে দেখেছি। ইস, দাদার বাসায় যে খাউনটা দিলুম না, কতদিন পর এরকম একটা জল খাবার খেলাম। সালাম মনে হয় টয়লেটে চাপ দিয়েছে। দিয়েছে রে। দাদা দাদা, আপনি এখানে কি করছেন? আরে দাদা, দাদা কি বলবো, সেই এক খাবার খেয়েছি দাদা। জীবনে কতদিন পর যে এরকম খাবার খেলুম। দাদা খাবার খেয়ে না সিরাম টয়লেটে চাপ দিয়েছে। আরে আপনার টয়লেটে চেপেছে, আপনি আমাকে তো ডাক দিবেন। আমাদের বাসার ভিতরে তো টয়লেট আছে। কি বলছেন? আরে আসুন, আপনি আমার সাথে আসুন, আসুন। কি বলছেন দাদা, আপনাদের ঘরের ভিতরেই টয়লেট আছে? জানেন দাদা, আমাদের না পাড়া মহল্লার ভিতরে একটা টয়লেট নেই। এই ঘুটিটা নিয়ে সে রেল লাইনের পাশে গিয়ে তারপর আমাদের টয়লেট করতে হয়। এটা এক নতুন জিনিস শুনালেন দাদা। এটা কি শুনালেন আপনি?